নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, প্রত্যেকটা তিথি নক্ষত্র আমরা যথেষ্ট গুরুত্ব দিই এবং সেই অনুযায়ী কাজগুলো করি। সেই রকমই তিথি নক্ষত্রের গুরুত্ব অপরিসীম। যেটা আপনি পঞ্জিকা দেখে যে কোনো ক্ষণের কাজ করেন যেমন, ঠিক এই তিথি নক্ষত্র আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাটাকেও কাজে লাগানো যায় সেই তিথি নক্ষত্র। তাহলে আপনি সেইখান থেকে বেরোবেন। আমি তো বারবার বলে থাকি যে তিথি নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে যে নির্দিষ্ট কানেকশান, সেটা যদি সঠিকভাবে তার প্রতিহত করা যায়, প্রতিঘাত করা যায়, তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে আপনি সেই নির্দিষ্ট জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য তিথি নক্ষত্র খুব খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। তাই আপনার ক্ষেত্রে হয়তো অশুভ কোনো যোগ রয়েছে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধানও সেই জন্য তার নির্দিষ্ট তিথি নক্ষত্রের প্রয়োজন, এবং তার ক্ষেত্রে দেখা গেলো আপনার ক্ষেত্রে শুভ কিছু হতে চলেছে এবং সেই ক্ষেত্রেও কিন্তু কোনো কাজ করতে হলে সেক্ষেত্রেও আমরা সেই জন্য দেখবেন যে আমরা পঞ্জিকা মতে বিভিন্ন তিথি নক্ষত্র দেখে তারপরে সেই শুভ কাজগুলো করি। সেটা মাঙ্গলিক অনুষ্ঠান থেকে যে কোনো ধরনের কিন্তু শুভ কাজ। তাই আগামী একটা তিথি আসছে, যেটা হচ্ছে রটন্তী কালী পূজা। এই রটন্তী কালী পূজার খুব খুব গুরুত্ব রয়েছে। অন্যান্য কালী পূজা বা অমাবস্যার তিথির থেকেও কিন্তু এটার গুরুত্ব রয়েছে যথেষ্ট। এবং এই যে এটা মানে সেই ক্ষেত্রে বলা হয় যে এই রটন্তী কালী পূজা কেন, রটন্তী কালী পূজা কেন নামকরণ হয়েছে, এর পিছনে কি কারণ, সেটা নিয়ে আজকের আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে এই রটন্তী কালী পূজার তিথি যোগ, এবং সেই যোগেই কিন্তু সেই তিথিতেই কিন্তু কিন্তু আবির্ভূত হয়েছিলেন কিন্তু বগলা মা, এবং তার সঙ্গে সঙ্গে ছিন্নমস্তা কিন্তু আবির্ভাব এই তিথি। এবং প্রত্যেকটার গুরুত্ব নিয়ে আজকের আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে এই শুভ এই ক্ষণে বা এই নির্দিষ্ট তিথিতে কোন ধরনের অশুভ ক্রিয়াকলাপ সম্পূর্ণ করলে পরে আপনার ক্ষেত্রে সেই বাধা বিপত্তির থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন এবং ভালো জায়গা পাবেন, সেটা নিয়েও কিন্তু আজকের আলোচনা থাকবে অবশ্যই। দেখুন, রটন্তী কালী পূজা কথাটার মধ্যে রয়েছে একটা রটনা সারম, অর্থাৎ একটা রটনা নিয়ে সেইখানে একটা বিষয় রয়েছে। এবং সেটা কি বলছে, বলছে এই তিথিতে শ্রী রাধা কাতর আহ্বানে, অর্থাৎ শ্রী রাধা তিনি কি করতেন না, তার কাতর আহ্বানে শ্রীকৃষ্ণ কিন্তু কালী মূর্তি ধারণ করেছিলেন। সেই জন্য বলা হয় কৃষ্ণ কালী মূর্তি পূজা হয় এই নির্দিষ্ট তিথিতে। তাই কৃষ্ণ কালী রূপে কিন্তু তিনি কিন্তু দেখা দিয়েছিলেন এবং সেই কুঞ্জবনে, এবং সেখানে কৃষ্ণের 4টে হাত ছিল এবং 4টে হাতে, এক হাতে খাড়া, এক হাতে চক্র, এক হাতে কিন্তু বাঁশি, আর এক হাতে ছিল কি না খড়পট। অর্থাৎ এই যে 4টে হাতে 4টে জিনিস অবস্থান করলো, এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কৃষ্ণ কালী রূপে সেখানে কিন্তু দেখা দিয়েছিল। এবং সেটাকেই বলা হচ্ছে রটন্তী কালী পূজা। কেন এর বিষয়ে রটন্তী কেন আসলো কথাটা, বলছে এই যে রূপ, এবং এই রূপের অবশ্যই রয়েছে মাথায় রয়েছে অর্ধচন্দ্র, এবং অর্ধচন্দ্র কিন্তু তার মাথায় রয়েছে। এখানে বলছে যে রাধিকা কি না, এই যে বিষয়টা মানে এই বিষয়টা কেন আসলো, কি কারণে, এবং সেটার একটু ব্যাখ্যা দিই। বলছে এখানে রাধিকা কিন্তু কি করছে না, যখন সেই কুঞ্জবনে কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছে এবং কৃষ্ণের সঙ্গে রয়েছে, সেই সময় কিন্তু তার শ্বশুর বাড়িতে কে ছিল না, জটিলা এবং কুটিলা, তারা দুজন ছিলেন। এবং তারা দুজন কি করতেন না, তার স্বামী, যিনি তার স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ, সেই আয়ানকে কিন্তু তার সব সময় তার মাথায় এই কুবুদ্ধিগুলো দিত এবং বলতো যে তার স্ত্রী রাধিকা এই এই জিনিসগুলো করে বেড়ায়। এবং সেক্ষেত্রে স্বচক্ষে তাকে দেখানোর জন্য সেক্ষেত্রে কী করলো না, যখন ওই কুঞ্জবনে সে কৃষ্ণের আহ্বান করছে এবং কৃষ্ণের সঙ্গে রয়েছে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে বিশেষ করে জটিলা এবং কুটিলা তখন আয়ানকে বলল যে তুমি যাও, গিয়ে দেখবে যে সেখানে রাধিকার সঙ্গে কৃষ্ণ রয়েছে। আয়ানকে উত্তেজিত করে দিল, রাগিয়ে দিল, এবং আয়ান সঙ্গে সঙ্গে সেই স্থানে গিয়ে অবস্থান করলো এবং দেখতে গেল যে রাধিকা কি করছে। এবং গিয়ে দেখে রাধিকা সে
কালী পুজো করছে, অর্থাৎ কালীকে পুজো করছে, কালী রূপ ধারণ করেছে, কারণ সেখানে কৃষ্ণ কালী রূপ ধারণ করে, অর্থাৎ এখানে সেই কৃষ্ণ কালী রূপ ধারণ করে সেখানে পুজো করছে কে না, রাধিকা পুজো করছে তাকে। এবং আয়ান যখন এই পরিস্থিতি দেখলো তখন সে কিন্তু ওই জটিলা এবং কুটিলার ওপর খুব রেগে গেলেন এবং তিনি বিশ্বাস করলেন যে এখানে সে কিন্তু রাধিকা সে কৃষ্ণের পুজো করতেই আসেন। এবং এই মতো অবস্থায় সে আবার ফিরে গেলেন এবং এই যে এটা এইভাবেই কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই এই যে অমাবস্যার তিথিটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যার তিথি। কেন বলা হচ্ছে, কারণ এইখানে কিন্তু যেমন ফলহারিণী অমাবস্যার যেমন গুরুত্ব রয়েছে, বা কিন্তু নভেম্বর বা যেটা আপনার বিশেষ করে আমাদের দীপাবলি যে কার্তিক মাসের অমাবস্যা তিথি যে হয়, সেই কিন্তু দীপান্বিতা কালী পূজা যেমন গুরুত্ব, সেই রটন্তী কালী পূজারও কিন্তু সেই ধরনের জনপ্রিয়তা রয়েছে এবং সেইভাবে গুরুত্ব রয়েছে। এবং এটা মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে কিন্তু এই রটন্তী কালী পূজা হয়, মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এবং এই কালী পূজা হয়। এবং এই চতুর্দশী তিথি এবং অমাবস্যা তিথির যে নির্দিষ্ট যে সংযোগ, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই নির্দিষ্ট স্থানে মায়ের অর্থাৎ মা কালীর যে মহিমা সেটা কিন্তু প্রকাশিত হয়। এবং কার্তিক এবং এখানে বলবো যে এখানে বিশেষ করে দশ মহাবিদ্যার, এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে দশ মহাবিদ্যার যিনি ষষ্ঠ দেবী অর্থাৎ ছিন্নমস্তা এবং অষ্টম দেবী যিনি হচ্ছেন মা বগলা, তারও কিন্তু আবির্ভাব এই দিবস বা আবির্ভাব তিথি হচ্ছে এই নির্দিষ্ট চতুর্দশী তিথিতে। তাই এই নির্দিষ্ট চতুর্দশী আবির্ভাব তিথি কেন, কী কারণ অবশ্যই বলবো। এবং মাতা বগলার বিষয়ে অনেক অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো আমাদের না বললেই না, এবং অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে ছিন্নমস্তার কিন্তু যেহেতু আবির্ভাব, এবং কেন ছিন্নমস্তাকে আমরা পুজো করে থাকি, কারণ রাহুর হচ্ছে ইষ্টদেবী হচ্ছেন মাতা ছিন্নমস্তা। আমাদের যে 9টা গ্রহ রয়েছে, 9টা গ্রহের মঙ্গলের যে ইষ্টদেবী তিনি হচ্ছেন মাতা বগলা। তাই মঙ্গল এবং রাহুর কারণে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা বিভিন্নভাবে কিন্তু সমস্যায় পড়ছে। কারণ রাহু অনেক কিছু মানে বর্তমান সমাজ ব্যবস্থায় রাহু এবং শুক্র যেমন কন্ট্রোল করছে, এবং তার কারণে আপনার মধ্যে চাহিদা, আপনার মধ্যে আশা আকাঙ্ক্ষা সব কিছু রাহু বাড়িয়ে দেয়। আপনি খারাপ পথে পরিচালিত হলে খারাপটা আপনার জীবনে বেশি চলে আসবে, আবার আপনি ভালোটা যদি করেন তো ভালোটা বেশি হবে। তাই রাহু এক সময় দিয়ে দেয় আর এক সময় পুরোটা নিয়ে চলে যায়। তাহলে রাহুর নেগেটিভ প্রভাব রয়েছে, এবং রাহু বেশ কিছু গ্রহের সঙ্গে কানেকশন পারলে যদি পেয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের দোষ তৈরি করে। তাহলে একটা জাতক বা একটা জাতিকা রাহুর প্রভাবে যদি নেগেটিভ প্রভাব দেয়, তাহলে সেক্ষেত্রে সে কী না হতে পারে, মানে যদি নেগেটিভ প্রভাব দেয় তাহলে জানবেন যে সেই জাতক বা সেই জাতিকা ব্যভিচার পর্যন্ত হয়ে যেতে পারে। তার দেখা গেলো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যেতে পারে। আবার দেখা গেলো তার ছোটোবেলায় তার পড়াশোনার জায়গায় বন্ধুবান্ধবদের প্রতি বেশি আসক্ত হয়ে গিয়ে বন্ধুবান্ধবদের প্রতি আসক্ত হওয়ার জন্য তার পড়াশোনা পর্যন্ত পুরো ড্যামেজ হয়ে যেতে পারে। এবং দেখা যাচ্ছে বাড়ির যারা মেম্বার রয়েছে তাদের কথা একদম শুনতে চাইবে না, অবাধ্য হয়ে যাবে। এবং ছোটোবেলায় তারা নেশায় আসক্ত হয়ে যায় রাহুর নেগেটিভ প্রভাব থাকলে। তাই রাহুর ইষ্টদেবীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, রাহুর ইষ্টদেবীকে যদি সঠিকভাবে তার পূজা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেই জায়গাগুলোকে যদি প্রতিবিধান করতে পারেন এই নির্দিষ্ট তিথিতে, তাহলে সেখান থেকে সেই জাতক জাতিকা বেরিয়ে আসতে পারবে। কারণ দেখা যাচ্ছে বিবাহিত জীবনে কি না অসৎ সঙ্গে মিশে যাওয়া, বা বিবাহিত জীবনে দেখা গেলো যে কি অবৈধ সম্পর্কে মিশে গেছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে, এগুলো সাধারণত দেখা যায়। এবং তার কারণে জীবনটা কিন্তু তছনছ হয়ে যেতে পারে, সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সন্তানের ক্ষেত্রেও কিন্তু বহুগুণ খারাপ জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু জানবেন যে রাহুর যথেষ্ট প্রভাব সেখানে কিন্তু রয়েছে। কারণ আমি রাহুর ইষ্টদেবী নিয়ে একটু আলোচনা করলেই বুঝতে পারবেন যে এই যে মানে ব্যভিচারী জীবন বা অসৎ সঙ্গে মিশে যাওয়া
বা দেখা যাচ্ছে যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, বা দেখা গেলো যে তার জীবনটা পুরো ছন্নছাড়া অবস্থা তৈরি হওয়া, এগুলোর মূলে কিন্তু সেই ইষ্টদেবী যিনি হচ্ছেন মাতা ছিন্নমস্তা, তার যে বর্ণনাটা আমরা পাই, তাহলে সেখানে কিন্তু তার বর্ণনাতে অনেক কিছু বিষয় রয়েছে, যেটার মধ্যে যে আমরা যদি তাকে সঠিকভাবে সেই নিষ্ঠার সঙ্গে পূজা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রিয়া, আমি বারবার বলছি ক্রিয়া কেন বলছি, কারণ এটা দশ মহাবিদ্যার ক্রিয়া। দশ মহাবিদ্যার ক্রিয়া একমাত্র তন্ত্র প্রয়োগের মাধ্যমে এই ক্রিয়া সম্পন্ন করা যায়। সেই জন্য অনেক ক্ষেত্রে এটা সকলে করে উঠতে পারে না। তাই এই দশ মহাবিদ্যার ক্রিয়া, যেমন বলবো যে বগলামা, এবং সেই বগলামায়ের যে নির্দিষ্ট আবির্ভাব তিথি এবং এই বগলামায়ের তিথি নক্ষত্র দেখে যদি তার ক্ষেত্রেও সেই প্রয়োগ করা যায়, কারণ বগলামায় কিন্তু অবশ্যই জানবেন যে আপনি যদি সঠিক পথে চলতে পারেন তাহলেই কিন্তু সেই মাতা বগলার আপনি কিন্তু আরাধনা বা তার সেবায় হতে পারবেন। না হলে কোনোভাবেই আপনার দ্বারা সম্ভব হবে না, বরঞ্চ হিতে বিপরীত হয়ে যাবে। কারণ এখানে আপনি কতটা নিষ্ঠাবান, আপনি কতটা সৎ এবং আপনি কতটা ভালো মানুষের জন্য কিছু উপকার করতে চলেছেন সেটা আপনার দ্বারা বোঝা যাবে। অর্থাৎ আপনি যখন মাতা বগলার পুজো করবেন তখন আপনাকে নিষ্ঠাবান হতে হবে, আপনাকে সৎ হতে হবে, না হলে আপনি পারবেন না, বরঞ্চ আপনার উল্টে রিয়্যাক্ট হবে এবং আপনার ক্ষেত্রে ক্ষতি হবে। তাই সেই জন্য বগলার পূজা পাঠ অনেকেই করতে চায় না। তাহলে এখানে আজকের আলোচনা অবশ্যই করব যে এই দুজনের ক্ষেত্রে এবং এই দুই দেবীর ক্ষেত্রে কি বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং কেন কেন আমি তাদেরকে পুজো করব, আমাদের কি সমস্যার থেকে সেখান থেকে বেরোতে পারি সেটা বিস্তারিত। প্রথম অবস্থায় বলি যে মাতা ছিন্নমস্তা, তার যে বর্ণনা আমরা পাই তাতে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে যে তার সহচরী দুজনকে নিয়ে তিনি একটা নির্দিষ্ট সরোবরের তীরে বেড়াতে গেছিলেন, এবং সেই মতো অবস্থায় তাদের সেই সহচরের তাদের কি হলো না, তাদের ক্ষুধা পেয়ে গেল, এবং সেই ক্ষুধা নিবারণের জন্য তারা অতিষ্ঠ হয়ে পড়ল এবং কোনোভাবে তারা ক্ষুধা নিবারণ করতে পারল না। এই মতো অবস্থায় তখন মাতা ছিন্নমস্তা তিনি কি করলেন, কারণ তাদেরকে তার সহচরী তাদেরকে নিয়ে গেছে এবং তার ক্ষুধা নিবারণের দায়িত্বও তার, এবং সেই দায়িত্ব পূরণ করার জন্য সে তার নিজের মাথার থেকে অর্থাৎ ঘাড় থেকে মাথাটা আলাদা করে নিলেন, ছিন্ন করে দিলেন। অর্থাৎ তিনি গলা কেটে মাথাটাকে মুন্ডটাকে এক হাতে নিলেন এবং তার গলা দিয়ে ফিনকি হয়ে তিনটে প্রবাহিত হলো, তিনটে স্রোতে প্রবাহিত হলো তার রক্ত, শরীরের রক্ত। এবং এই তিনটে প্রবাহ ধারা, এই তিনটে ধারা, একটা ধারা পড়ল কি না, তার যে দুই অর্থাৎ এখানে বলবো যে দুটো ধারা গিয়ে পড়ল তার সহচরী তাদের মুখে, এবং তারা সেই রক্ত পান করতে থাকলো, তার শরীরের রক্ত সে পান করিয়ে সে কিন্তু তাদের ক্ষুধা নিবারণ করলো। এবং আরেকটা ধারা সে কিন্তু তার সেই যে মুন্ডুটার, তার যে মাথাটা সে কেটে এক হাতে ধারণ করেছিল সেই মাথার সেই মুখে গিয়ে পড়ল। এবং এখান দিয়ে প্রমাণ করা হচ্ছে যে তিনি একদিক দিয়ে যেমন অন্যকে সহযোগিতা করেন এবং তার সঙ্গে সঙ্গে অর্থাৎ অন্যের অন্ন জোগাড় করেন এবং নিজের কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার নিবারণ করে, তার ক্ষুধাও তিনি কিন্তু নিবারণ করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তিনি যেখানে অবস্থান করছেন, তিনি যেখানে দণ্ডায়মান আছেন তার নিচে অবস্থান রয়েছে কামদেব এবং অর্থাৎ কামদেব এবং রতিদেব, তারা অবস্থান করছে সঙ্গমরত অবস্থায়, এবং সেই কামদেব এবং রতিদেব তাদের ওপরে কিন্তু তিনি দণ্ডায়মান আছেন। অর্থাৎ এইখানে এই যে কামনা বাসনা এবং তার সঙ্গে সঙ্গে অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়া, আপনার সন্তান দেখা গেল যে এমন কোনো খারাপ সঙ্গে জড়িয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ছিন্নমস্তার অবশ্যই সেখানে প্রয়োগ রয়েছে। কী ধরনের সমস্যা, সেক্ষেত্রে ব্যভিচারী দোষে কি পরিণত হয়েছে, সে তার দেখা গেল যে অনেক সময় দেখবেন যে এই ধরনের প্রভাব যাদের মধ্যে থাকে তারা দেখা গেল যে বয়সের কোনো বীজ তাদের মধ্যে থাকে না, অর্থাৎ মান্যতা, বয়সের যে একটা নির্দিষ্ট মান্যতা দেওয়া হয়
সেই জায়গাগুলো কিন্তু তাদের মধ্যে থাকে না। তাহলে এই যে জায়গাগুলো, সেই রকম কি জায়গা তৈরি হয়ে গেছে আপনার সন্তানের, বা আপনি যাদের সঙ্গে রিলেশনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যা দেখছেন? তাহলে কিন্তু অবশ্যই এই ছিন্নমস্তার প্রয়োগ অবশ্যই করতে হবে, এবং নির্দিষ্ট তিথি নক্ষত্র, আমি বারবার বলি তিথি নক্ষত্র এবং ক্ষণ দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবেন। এই যে বললাম ব্যভিচারী দোষ, ব্যভিচার অবস্থা, টাকা পয়সা তছনছ করে দিচ্ছে আপনার সন্তান, এমন কিছু সঙ্গ দোষে মিশে যাচ্ছে এবং বন্ধু বান্ধব তার কোনো বিচার নেই, সেই ক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে মাতা ছিন্নমস্তার এই আবির্ভাব তিথিতে তার প্রয়োগ করলে পারে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে, অবশ্যই বলবো। স্বামী স্ত্রীর মধ্যে দেখা গেল যে সম্পর্কটা এমন তলানিতে পৌঁছে গেছে, এবং দেখা গেল যে কেউ না কেউ এক তো পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ তিথি এই তিথি, এবং এই পরক্রিয়ার কারণে আপনার সংসারটা হয়তো ভেঙে যাওয়ার মতো অবস্থা। দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে কারোর ক্ষেত্রে ছন্ন ছাড়া পরিস্থিতি তৈরি হচ্ছে, ছন্ন ছাড়া জায়গা তৈরি হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল তার মধ্যে এমন কিছু জায়গা তৈরি হচ্ছে ব্যভিচার, অর্থাৎ একটার সঙ্গে সে কিন্তু ক্ষান্ত থাকে না, একাধিক সঙ্গ তার জীবনে তৈরি হচ্ছে, এবং তার কারণে তার জীবন, তার সংসার, তার সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, তার অর্থ শেষ হয়ে যাচ্ছে, সম্পত্তি শেষ তলানিতে পৌঁছে গেছে। তাহলে এই রকম জায়গা তৈরি হয়েছে যাদের ক্ষেত্রে, এবং এই গুরুত্বপূর্ণ তিথি এই জায়গাগুলোকে কাজে লাগান, কারণ সম্পূর্ণটা জানবেন যে রাহুর কবলে, রাহুর নেগেটিভ এনার্জির কারণে তৈরি হয়। কারণ রাহু কখনো দেখা যাচ্ছে চন্দ্রযুক্ত হয়ে গেছে, রাহু কখনো মঙ্গলযুক্ত কারোর ক্ষেত্রে হয়ে আছে, রাহু কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু শুক্রের কানেকশন পেয়ে গেছে, তার কারণে হচ্ছে, বা রাহু কখনো দেখা গেল যে বৃহস্পতি কানেকশন পেয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে গুরুজন যারা তাদের কথা শুনছে না। এবং রাহু দেখা গেল যে এমন নেগেটিভ কানেকশন হয়ে অষ্টমে ভাবের সঙ্গে কানেকশন পেয়েছে, সেই জন্য সেই জাতক জাতিকা জীবনে এই ধরনের ছন্ন ছাড়া পরিস্থিতি, এই ধরনের ব্যভিচার ক্রিয়াগুলো করে করে বেড়াচ্ছে। তাহলে এইগুলোর জন্য তার প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট তিথিতে করলে ভালো হবে, কারণ মাতা ছিন্নমস্তা তিনি হচ্ছেন রাহুর ইষ্ট দেবী। তাই সেই তন্ত্রমতে তার প্রয়োগ, এবং তার সঙ্গে সঙ্গে তন্ত্রমতে তার প্রয়োগ বিধি এবং অন্যান্য যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করলে, সম্পন্ন করলে সেখান থেকে সেই সকল জাতক জাতিকা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং ভালো জায়গা তৈরি হতে পারে। তাহলে এর সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট তিথিতে আর কি না, মাতা বগলার কিন্তু আবির্ভাব তিথি রয়েছে। মাতা বগলার আবির্ভাব তিথি, দেখুন বগলা মায়ের আবির্ভাব, সেখানে কিন্তু দেব, অর্থাৎ এখানে বলবো গ্রহ, মঙ্গল গ্রহের কিন্তু ইষ্টদেবী হচ্ছেন মাতা বগলা, এবং তিনি অষ্টম, দশম মহাবিদ্যার অষ্টম দেবী। এবং মাতা বগলারকে দেখবেন যে তিনি এক হাতে শত্রুর জীব টেনে ধরে রয়েছে, আর এক হাত দিয়ে মুগুর দিয়ে সেই জীবকে খণ্ডন করার চেষ্টা করছে, বা তাকে কিন্তু আঘাত করার চেষ্টা করছে। তাহলে এই যে বৈশিষ্ট্য কেন, কারণ আমরা মঙ্গলের থেকে যেটা পাই শত্রু দমন, শত্রুতা, আপনার জীবনের বিভিন্ন ধরনের সমস্যা, মঙ্গল থেকে আমরা যেগুলো পাই, আপনার সম্পত্তি নিয়ে সমস্যা, কোনো আইনি সমস্যা, হঠকারী কোনো সমস্যায় আপনি জড়িয়ে গেছেন, এবং তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষ, তার কারণে হয়তো জীবনের কিন্তু অনেকটা সময় পর কিন্তু দেখা গেল যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, বা মঙ্গলের কারণে আপনার ক্ষেত্রে জীবনে হতাশার জায়গা তৈরি হচ্ছে, কারণ আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, বা এই জায়গাগুলো তৈরি হয়। তাই মাঙ্গলিক দোষটা মঙ্গলের কারণে হয়, এবং মঙ্গল সেখানে কোথায় গিয়ে অবস্থান করছে তার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে জীবনের সমস্যাগুলো দেয়। তাই মঙ্গল সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো এই মাতা বগলা, যিনি দশমহাবিদ্যার অষ্টম দেবী, তার পুজো পাঠ এবং সেক্ষেত্রে তন্ত্রমতে তার প্রয়োগ বিধি রয়েছে, সেগুলো করলে পরে সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন। এবং এটার বিস্তারিত আলোচনা মাতা বগলা মায়ের কীভাবে আবির্ভাব হলো এবং তিনি কিভাবে ধরাধামে আসলেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তিনি কিভাবে এই জায়গাটায়, মানে আমরা কেন তাকে পুজো করব, কারণ একটা সময় তারকাসুরের 3 পুত্র, এবং সেই 3 পুত্র এবং একজন ছিল
তারকাক্ষ, একজন ছিল কমলাক্ষ এবং একজন ছিল বিদ্যানমালিনী। এদের এই তিন ঔরসে যার জন্মগ্রহণ হয়েছিল তিনি ছিলেন এক অসুর, এবং তিনি হচ্ছেন ত্রিকুরের, অর্থাৎ যে অসুরের জন্ম হয়েছিল সেদিন ত্রিকুর। এবং এই ত্রিকুর তিনি কিন্তু ব্রহ্মার বরে বলিবান হয়েছিল, এবং তিনি চেয়েছিলেন যে তার মানে সমগ্র ব্রহ্মাণ্ড তার যে ঘূর্ণিঝড় সে সৃষ্টি করবে, এবং তার কারণে সে কিন্তু কেউ সেখানে বাধা দিতে পারবে না, এবং তাকে কোনো জাগতিক বা অলৌকিক কোনো অস্ত্র তাকে আঘাত করতে পারবে না। এবং তিনি তখন এই বর পেয়েছিলেন, এবং সেই বরে বলিমান হয়ে, এবং সে কী করলো, মানে সমস্ত মানে বলবো যে দেবতাদেরকে কিন্তু একটা সময় ভীষণভাবে কিন্তু সমস্যা তৈরি করলো, এবং ব্রহ্মাণ্ডে ঘূর্ণিঝড় তৈরি করলো। তার কারণ তিনি যেখানে যাদের সঙ্গে বিবাহ করেছিলেন তার 3টে স্ত্রী ছিলেন, তার মধ্যে 2টো স্ত্রীর সঙ্গে তার সুব্যবহার ছিল, আর একটা স্ত্রীর সঙ্গে তার সুব্যবহার ছিল না, কারণ তিনি মহামায়ার পুজো করতেন। এবং আর 2টো স্ত্রী তাকে দেখার জন্য, তার বল, তার শক্তি কতটা, সেটা দেখার জন্য তাকে বলেছিল যে দেখাও তো তুমি কতটা শক্তিবান এই ব্রহ্মাণ্ডে তুমুল ঘূর্ণিঝড় তুলে। এবং তিনি যখন ঘূর্ণিঝড় তুলেছিলেন তখন সমস্ত কিন্তু বিশেষ করে বলা হচ্ছে গ্রহ নক্ষত্র পুরো কম্পন সৃষ্টি হয়ে গেছিল, এবং এই সমস্ত গ্রহ নক্ষত্র যখন কম্পন সৃষ্টি করতো, এবং প্রথম অবস্থায় সোম গ্রহ অর্থাৎ চন্দ্র, তার উপর একটা বড় এফেক্ট হয়েছিল, এবং তিনি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে গেছিলেন। এবং তারপরে আরেকটা কানেকশান পেয়ে গেছিলো, সেটা হচ্ছে প্রথম অবস্থায় শুক্রাচার্য, এবং সেই শুক্রাচার্য কিন্তু ছিলেন এই রাক্ষসদের বা এই দৈত্যদের গুরু, এবং দেবগুরু বৃহস্পতি তাদেরও কিন্তু এফেক্ট হয়েছিল। এবং এই দৈত্যদের গুরু যখন তার ক্ষেত্রে এই এফেক্ট আসলো, তখন কিন্তু তারা নড়ে চড়ে বসলো, এবং পরিস্থিতি অন্য জায়গায় চলে গেল। এবং যখন বিশেষ করে শুক্রাচার্যের ওপরে আঘাত আসলো, তখন শুক্রাচার্য তিনি অর্থাৎ শুক্র গ্রহ, তখন কিন্তু তিনি অভিশাপও দিয়েছিলেন যে তোমার যে নারীর কারণে তুমি আজকে এই ঘূর্ণিঝড় তুলেছিল, সেই নারী কিন্তু তোমার মৃত্যুর কারণ হবে, এবং সে কিন্তু তাকে অভিশাপ দিয়ে দিয়েছিল। এবং তারপরে কিন্তু প্রজাপতি ব্রহ্মাও দেখলো পরিস্থিতি অন্যরকম, এবং সেখানে শিব তখন কিন্তু সেই ঘূর্ণিঝড় থামানোর জন্য তিনিও কিন্তু পরিস্থিতি সামাল দিতে লাগলেন। এবং তখন প্রজাপতি ব্রহ্মা দেখলো যে পরিস্থিতি অন্য জায়গায় যাচ্ছে, তখন তিনি কিন্তু মহামায়ার স্তব কিন্তু পাঠ করতে লাগলেন। তারপরে সেখানে মহামায়ার আবির্ভাব হলো, এবং এই মহামায়ার যিনি মাতা বগলা, এবং সেখানে সেই মাতা বগলা তিনি কিন্তু তার বিভিন্ন বুদ্ধি বলে প্রথম অবস্থায় তাকে কি করলেন না, তাকে উচাটন ক্রিয়া শুরু করলেন তার উপর, এবং সেই উচাটন ক্রিয়াতে তার বুদ্ধিকে ভ্রম করলেন, বুদ্ধিকে নষ্ট করে দিলেন। তারপরে ধীরে 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 তাকে সেখান থেকে, অর্থাৎ তার যুদ্ধকে আস্তে আস্তে ধীরে ধীরে সমাপ্তি করে তাকে কিন্তু নিহত করলেন। এবং এই যে মাতা বগলা মা, বলা হয় মাতা বগলার পুজো করলে হয়কে নয় করা যায়, যে পরিস্থিতি কোনোভাবে সামাল দেওয়া যাবে না, সেটা মাতা বগলার কারণে সেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে, যদি সেটা সঠিক হয়। সেই জন্য বারবার বলা হচ্ছে মাতা বগলার কিন্তু পূজা পাঠ খুব খুব গুরুত্বপূর্ণ, এবং সবার জন্য না। তাই এই নির্দিষ্ট তিথি, যে তিথি আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, সেটা হয়তো আপনি ভাবছেন কোনোভাবে সম্ভব না, অবশ্যই যেটা যদি সঠিক হয়ে হয় তাহলে অবশ্যই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি হয়ে গেছে আপনার ক্ষেত্রে, সেই মঙ্গল গ্রহের কারণে সম্পত্তি নিয়ে একটা খুব বাজে জায়গায় চলে গেছেন, কোনো আইনি সমস্যায় ঝুলে রয়েছেন আপনি অনেক দিন, বা আপনার ক্ষেত্রে শত্রু আপনাকে এমন অবস্থা করেছে, শত্রুর কিন্তু কবলে পড়ে আপনি একদম নিঃস্ব পর্যন্ত হয়ে গেছেন, আপনার শরীর স্বাস্থ্য সব প্রায় কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে গেছে। আবার দেখা যাচ্ছে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে, বা সেখানে কোনো অন্য সম্পর্কে তৈরি হয়ে যাচ্ছে। তাই বারবার বলি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান
এবং সঠিক যদি গাইডলাইন দেওয়া যায় তাহলে আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবেন। যে তিথি নক্ষত্র রয়েছে আগামী কিন্তু 28 তারিখের মা বগলা এবং ছিন্নমস্তার আবির্ভাব তিথি এবং তার সঙ্গে সঙ্গে এই রটন্তী কালী পূজা, তাই সেই তিথি অনুযায়ী আপনার প্রতিকার প্রতিবিধান নিলেও কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। যদিও আপনার মাঙ্গলিক দোষ থাকলে সেক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি এই নির্দিষ্ট তিথি, যেটা মাঙ্গলিক দোষ খণ্ডন করার। সেই জন্য, কারণ আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় তাহলে সেখান থেকে অবশ্যই আপনি ভালো থাকবেন, ভালো হবে আপনার, এবং আপনার জীবনে সাকসেস আসবে। যেমন বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের প্রতিকার প্রতিবিধান নিয়েছে, আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো আছে, তাদের মুখ থেকেই শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই, শুনতে থাকুন তাদের যারা বিগত দিনে এসেছিল কতটা ভালো রয়েছে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসে সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে, এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়াও আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায়
এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকের জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে।
ম্যানেজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বার। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে বলতে চাইছেন তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে।
ঝটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।